ভাই রে ভাই, অবিশ্বাস্য ঘটনা। সংসার জীবনে অনেক টানাপোড়েনের পর আবারও মেগাস্টার সাকিব খানকে অপু বিশ্বাসের সাথে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস সে একদমই শপিং করতে পারে না, টু বি অনেস্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের লং টাইম ব্যাংকক থাকা হয়েছিল অনেক সময়, লাইক প্রায় অলমোস্ট 3 মাসের মতো। আচ্ছা, মানে 5-6টা সিনেমা নিয়ে যাওয়া হয়েছিল। সো আমি একবারে? একবারে, ও, হ্যাঁ, আমি আর সাকিব স্টে করছিলাম। তো আমাদের যে আরো সহশিল্পীরা যারা ছিলেন তারা চেঞ্জ হচ্ছিল, প্রযোজক চেঞ্জ হচ্ছিল, ইউনিট চেঞ্জ হচ্ছিল, বাট আমরা দুজন স্টে করেছিলাম। তো আমরা একটা সময় প্রচুর ডায়েট করেছিলাম। তো সেই ডায়েটের জন্য কিছু কিছু জিনিস আমাকে কিনতে হয়েছিল সুপার শপ থেকে। তো সেটার জন্য আসলে যাওয়া হয়েছিল। ওর যেটা বিষয় হচ্ছে যে সে কিছুই আসলে বোঝে না। ইনফ্যাক্ট এই যে শপিং মলে গিয়ে যে শপিংও করা, একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা কোনো ড্রেস কিনতে গেছি, তো ড্রেসটা নিল, ওর ভালো লাগলো, দেখো তো এটার দাম কত। আমি বললাম, ওখানে তো ট্যাগ ঝুলতেছে, ওটা দেখে তুমি বলো দামটা কোথায়। আমি এমন একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটার্সরা বলে, উনি শাকিব খানের কথাই কেন বলে, শাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে। তো যে হেটার্সরা বা যারা সংযুক্ত ভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা, আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে, তাদেরই বলা দরকার। আমার তো অপশন নাই, আমার একটাই নাম। আমার শুরু শাকিব খান, মিডিল শাকিব খান, রাগ শাকিব খান, জিৎ শাকিব খান, হাসি শাকিব খান, সবকিছু। তো এরপরে তো আর কোনো ছেলে মানুষের নাম আছে না। আর শাকিব ভাই এত দুষ্ট। তো দর্শক, আপনি যদি সাকিব খান এবং অপু বিশ্বাসের পছন্দ করে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন। আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবসময় প্রস্তুত।